টিফিনের টাকা বাঁচিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে এলো ছোট্ট শিশুটি। যখন দেখি মানুষরা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট করছে, এই জন্য আমার খুব কষ্ট লেগেছে, চোখে পানি চলে এসেছে। এই জন্য আমি বাবাকে ফোন দিয়ে বলেছিলাম যেন বাবা আমার টিফিনের টাকা দেয়, যেন আমি এটা নিয়ে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। ছোট বাচ্চাদেরকে কাপড় দিয়েছি, খাবার দিয়েছি, ওষুধ দিয়েছি। মানবতার এমন নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে টিএসসিতে। যেমন তৃতীয় লিঙ্গের একদল মানুষ 1 লাখ টাকা দান করলেন বন্যার্তদের জন্য। আমাদের যে কন্ট্রিবিউশনটা সেটা হচ্ছে 1,02,000 টাকা মানবতার তাগিদ থেকে। কারণ কি নারী পুরুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। সাধারণত সিনেমায় দেখা যায় জাতীয় সংকটে একসাথে সবাইকে দাঁড়াতে, কিন্তু পূর্বাঞ্চলের বন্যাকে ঘিরে এবারের বাস্তবতা সিনেমাকেও হার মানিয়েছে। কোনো অবিশ্বাস ছাড়াই নগদ টাকা দিচ্ছেন অনেকেই। কেউ দিচ্ছেন ট্রাক ভর্তি শুকনো খাবার, কেউ ওষুধ কিংবা কাপড়। আমরা আগে মুভিতে দেখেছি, বাংলা সিনেমাতে দেখেছি, তখন আমরা সেটা চোখে দেখতাম, কিন্তু আমরা এখন বাস্তবে সেটা ফিল করছি। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে থাকি, অবশ্যই আমাদের দেশ আগে যেমন সেমন থাকবে না, আমাদের দেশে অবশ্যই উন্নতি হবে। আমি অনেক কিছু শিখেছি যে মানুষ একজন কষ্ট পেলে ওনারা কত সাহায্য করতে চায়। দেশে আগেও অনেক দুর্যোগ দুর্বিপাক হয়েছে, কিন্তু মানুষের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা খুব একটা দেখা যায়নি। আগে তো এক একটা দলের সরকার থাকতো, দলের নেতাকর্মীরা সেখানে বেশি অংশগ্রহণ করতো, বিপক্ষ দলের নেতাকর্মীরা ওইরকমভাবে অংশগ্রহণ করতো না। কিন্তু এখানে সার্বজনীন হওয়ার কারণে সব শ্রেণী পেশার মানুষ যে ব্যাপকভাবে বিপুল পরিমাণ অংশগ্রহণ করছে। সবাই যে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমরা সেটা গুনছি না, আবার হচ্ছে ওনারাও এত করতেছে না, মানে আমরা ওনাদেরকে যেরকম বিশ্বাস করতেছি আর ওনারা আমাদেরকে যেরকম সাড়া দিচ্ছে। আমরা তো মানবতার জন্যই কাজ করতেছি, দেশপ্রেমের জন্য, মানুষের জন্য। প্রতিদিনের সংগ্রহ করা নগদ টাকার হিসেব স্বচ্ছভাবে রাখা হচ্ছে। টাকা ও ত্রাণ সামগ্রী রোজ নিয়ম করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বন্যার্ত এলাকায়। একটা সময় ছিল সরকারি ত্রাণ বিভিন্ন স্তরে আত্মসাৎ করা হতো, ফলে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে বিশ্বাস ফিরিয়ে এনেছে শিক্ষার্থীরা। তারা যদি এই বিশ্বাস ধরে রাখতে পারে তাহলে সব ক্ষেত্রেই জনসমর্থন পাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।